আর কই না ভাই, ডাহাতে হন সাদা সাদা লুক আইতাছে, খালি সাদা সাদা। ঈদের সামনে সবাই তো মনে করে বাড়ি রাইতে চায়, বুঝছ না? তবে এই ঈদেই কিন্তু কোরবানি ঈদে সবচেয়ে বেশি মানুষ আয়। আরে ইসমাইল বন্ধু না, আই রে সর্বনাশ। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছো? ইস, বেশি বেলো তো থাকতে পারি না রে, রাস্তাঘাট ভেঙে একেবারে পেকে কাদায় হাঁটু পর্যন্ত মনে করো যে তোমার পেক উঠে গেছে। পেক ফিনের মাঝে এখন বর্তমানে বসবাস করতেছি। ঢাকা শহর এচির বাতাসে বন্ধু কি যে ভালো লাগে। এরে ফিরোজ ভাই জি, কি অবস্থা? কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। ভালো আছো? হ্যাঁ ভালো আছি। দে বন্ধু, হ্যাঁ, কিছু খাওয়াও, ডাহাত তাইছ। কি খাবে তোমরা সেটা তো বড় বিষয় না। মাসে দোস্ত হুম, তুমি ঢেকে থেকে এসেছো ঠিক না? হ্যাঁ রেখে থেকে এখন আমরা যদি কিছু না খেয়েও তাহলে তো এটা হয় না। আহা, টেকা তো আমার কাছে কোনো বিষয়ই না, বিড়ি বিড়ি খাই আর কি। আচ্ছা, যাই হোক, এই কি খাবে বন্ধু? আমার বিল তো অলরেডি 35টা হয়ে গেছে। এই 35 টাকা কিন্তু আমি দেবো, আমার বন্ধু, ঠিক আছে বন্ধু? হ্যাঁ। মোবাইলটা কিনলেম, বুঝেছো? মোবাইল 60,000 টাকা মাস গেলেই চ্যালারি ঢুকে, বুঝেছো? দেখা দেখে হ্যাঁ দেখা দেখে মোবাইল নিতে। মোবাইল, এই যে টি শার্ট 26,000 টাকা। আমি যে কই তোমরা বিশ্বাস করো না। হ্যাঁ না, ডাহা 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 দেখে যে বড়া বাটন চালাইতো, বাটন আজগা টাচ মোবাইল লয়ে পড়া লয়ে ঘুরে। না এখন তো দিন ঘুরে গিয়েছে আমার, বুঝো না? দিন তো বহুত বড় হয়ে গেছে। কি হলো কাজটা কি? অফিসে এসি রুমে বসে থেকে শুধু খাতা কলম দিয়ে শুধু লেখা লেখে, আর তো কোনো কেম নেই। বড় চাকরি না? অফিসের বস ফ্ল্যাট দিয়েছে, তার বাসাতে ঘুমে রাতের বেলা। কাকা আমার একটা বিয়নের শাড়ি নিয়ে দাও। দেওয়া যাবে? আচ্ছা, এই সবার চা, স্পিড, ঠান্ডা যা আছে সব দিব। হ্যাঁ বন্ধু, যাই, দেখা হবে। কুরবানির গরু কিন্তু 2.5-3 লাখ টাকার মধ্যে পাওয়া যাবে এলাকায় গরু। হ্যাঁ পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কি টাকা দিবা না তুমি? বিল বিলা এখন তো ব্যাংকের চেক আসলে আছে। আচ্ছা লেখা তো এই লেখা তো, হ্যাঁ যাই আমি। আল্লাহ জানে কইয়া যে গেল, পরে বিল দিবনি। বেড়া তোমরা তো যেটা হুন এটাই বিশ্বাস করে লাও। হেলান বেড়া ডাহা দেখে দিন ঘুরিয়ে ফেলেছে না। হ্যাঁ, কইলে তো 60,000 টাকা বলে স্যালারি। বাল ফালা ডাহা শহর এতে গেলে দেখুন যা না। দাঁতে কি মোবাইল কিনছে, কি হ্যাঁ। টি-শার্ট, প্যান্টটা আছে না পরলে, প্যান্টটাও তো বেটা 1200-1300 টাকা দাম। কি সুন্দর একটা দামি মোবাইল। হ্যাঁ, আরে বাবা রে বাবা, অনেক বড় চাকরি করে মনে হয় রে। এসি রুমে ঘুমায়, ওই যে এসি রুমে বই অফিস করে মনে হয়। তোমরা যদি গলার মাঝে দুটা বান্ধেও কৌশিকার পারো, দেখুন মন্ত্রী চাকরি পাইবো আর করতে পারবো, এটা ইসমাইলের ধারণা আছে। তাই ওটু চালা ওটু। যাক ভাই, আমগো খাওয়ানোর দরকার, ওই টেয়া দিব কই গেছে, আমরা খাই ওইটাই ভালো। আর হুমায়ুন হ্যাঁ, স্পিরিট দাও। 35 টেবিল না, ওই যে জিলু না মিলে কে তুই? হ্যাঁ এমনিতে এমনে। হ্যাঁ, ওরে বাবা এই পেট তো কমাইতে পারতাছি না, এই যে ব্যায়াম করতাছি, পেট আর কমে। আমার তো পেট নাই এটা। বাজাও, বাজারে যাই। বাজারে যাই, বডিটা ফিটনেস করা, ফিটনেস। এই বন্ধু, কি অবস্থা, কেমন আছো? কি খবর? ঈদ তো চলে গেল, এখন তো আর দেশে বসে থাকার মতো বাউ ব্যবস্থা নেই, ঢাকা শহর যেতেই হবে। যে বাগা হ্যাঁ, চলে যেতে চেয়েছি। ইয়ে দোকানের বিলটা সেদিন আমার কইছিল। দিয়ে যাবো ব্যাংকের চেক। বন্ধু ঠিক আছে, ঠিক আছে। তো একটা ঝামেলায় পড়ে গেছিলাম, তোমার সাথে একটু পার্সোনাল কথাবার্তা বলা দরকার ছিল আর কি। এই ব্যাংক তো আসলে বন্ধ হয়ে গেল, টাকা পয়সা 2-4 লাখ উঠাতে চেয়েছিলাম, কিন্তু কারণ বশত উঠাতে পারলাম না আর কি। পেরেছো না? না না না, আচ্ছা। এখন ঢাকা যাব, বুঝোই তো, একটা রেপুটেশন ইজ্জত মিজ্জত এলাকাতে আছে না, মাইকু টাইকু নিয়ে আসবো। কিছু টাকা যদি আমাকে তুমি সাওলাত দিতে খুব ভালো হতো আর কি। মানে আরে দিদা ইসমাইল, আরে আমি টিয়া তোমারে দিতাম। হ্যাঁ, পরে ঢাকায় গিয়ে তোমাকে ব্যাংকে ট্রান্সফার করে দেবো। অ্যাকাউন্ট নাম্বার আছে তো তোমার? হায় রে বন্ধু, তুমি আমারে চিনছো না বুঝছো? তুমি যে সেদিন যে আলাপটি করলা দোকানের মধ্যে, হ্যাঁ, এটি তো বেটা আমি এইখান দিয়ে শুনছি আর এইখান দিয়ে ছাড়ছি। কেন বন্ধু? বিশাল বড় লোক হয়ে গেছিল তো নাকি? না না, সেটা তো আছে, ব্যাংকে তো আমার বহুত টাকা হুম। এঠে না ব্যাংকের ভিতরে। আরে কি এত আলাপ করছ তোরা, আমরা না খারাই লইছি। আরে আলাপ মানে ওই যে সেদিন ফুসকাঙ্গির আলাপ করলো না, হ্যাঁ, মানে আজ গাছে টেহা লাগিয়া। থাক। ও টাকা মানে আরে বন্ধু, আমি টেহা দিতাম না। কি টিয়া? এটা হাতে ধরা হাওলাত এ বেটা লুয়াত কে লাগিয়া।
লোহানিকে না লোকানে আমার একটা ইজ্জত আছে না এলাকার মধ্যে। এলাকার মাটি ইজ্জত এলাকার মানুষে তোমার দেখতেই জানে। তাহলে তো তোর কথাই ঠিক আছিল, এই দিন কইছিলি, আমি তো বিশ্বাস করি তা না। আমি জানি না এটা আগে কি করতেছে। আমার মনে হয় না তেমন কিছু করে না। হ্যাঁ আপনি বললেই হবে, তেমন কিছু করি না, এই ছিরমে ঘুমায় ঢাকা শহর। আচ্ছা যাই হোক, আমরা বুঝছি, আমরা জানি, ঠিক আছে। কোন শর্টকাটে কি কইবার চাইতেছো এটা কই এলাও। আচ্ছা বন্ধু, তুমি আমাকে যদি 1000 টাকাও ধার দিতে খুব উপকার করতে আর কি। আমি একটা টেহাও তোমার দিতাম না, ঠিক আছে। ডালানোর আগে তুমি আমার এতে টেহা নিয়েছিলে 13,000, আর এই টেহা লাগে গেলে তোমার বউয়ে লাড়ি লয়ে বাজো। ফিরোজ ভাই 500 টাকা কি হাওলা? টেহা টেহা দিয়া সম্পর্ক নষ্ট করি না, টেহা। ফুডাঙ্গিরি গেছে গাডার, ফুডাঙ্গিরি গেছে গা। আচ্ছা বন্ধু, আচ্ছা আপনারা থাকেন, আমি একটা কথা বলি বন্ধু। একটা কে 10 টাকা তোমার ঠাউডা ধরি বন্ধু, কও। 500 আমার দাদু আমার বাড়া টেয়া নাই, যেটা আজায় বন্ধু। যদি কও সারা না পয়সা তাও আমি দিতাম না। তোমার ফাও তো লইতো না, ফাও তো লইতো না, ফাও তো লইতো না। তাহলে এক কাম করো বন্ধু, এই মোবাইলটা রাখিয়া বন্ধক, আমার তুমি 2000 টাকা দাও, আমি 1000 টাকাটা দেয়া তোমার ঘরে মোবাইলটা। 2000? হ্যাঁ বেড়া 2000 টাকা দিয়ে মোবাইল আমি বন্ধ রাখবাম? যদি একবারে বেচ চালাস তাইলে আলাপ কর। আচ্ছা ঠিক আছে, বেচবাম, দাও 10,000 টাকা দেওয়া নাও, যাও। 10,000 টাকার বোন না, এটা করলে তো না, আমি দিতাছি কিছু। কি কলে বলে গাড়ি দিতে যাইবার হইতে না, টাক দিয়ে যাইবে গানে। কয়টিয়া? এনে কতই আছে মনে 60 70 170 টি 80 টি আছে মনে হয়। 2 250 ও 250 এটা কি আরতাম আমি? খালি গাড়ি ভাড়াটাই তো হ্যাঁ। দিয়ে দিলাম। এই মোবাইলের দাম হ্যাঁ, এই 250 টাকা, এই টাক দা দিতাম ডাহা আমি। বন্ধু তুমি 1000 টাকা দাও, আমার দাবি নাই, তুমি 1000 টাকা দাও, আমি বেচা তুই দেখতেছি যা। ফিরোজ ভাই কিনবা 1000 টাকা দিয়ে মোবাইল? কি এটা এটা লোহা লঙ্কর চলে না, কানের নাকের গলার থাক না নিস। ও নিবে নাকি না নিলে মোবাইল লয়ে না না, হ্যাঁ? খুব অপমান করলা, 100 কুত্তা 100 বাদ পানা, এটা 3 লাখ দাম দিলা না, অত বড় তারে ওরে ডাহা। দেশের কুট্টা 150 বাদ পানা দিলাম তো 270 টাকা। খুব অপমান করছস। হ্যাঁ, ওরা বন্ধু বান্ধব আর মনে আর কিছু নাই। দাদা দাদা দেশে আর আইও না। আয়া কি ধাপটা চাললো, পেক্কা দা, হাঁটতে পারে না, চলতে পারে না, কাদা না, বেড়া, কেঁদে। এটা ওই যে 1 নাম্বার চাপাবাজ, ঠিক আছে। মোবাইল রাখলাম 270 টাকা দেয়া। এখন গাড়ি ভাড়া নাই, ঢাকা যাওয়ার মোবাইল বেচে দিয়ে গেছে।